আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। উম মাস্ক অনেকগুলো পেইন্ট করেছি, কিন্তু কোনোটাতে আপনাদেরকে আমার ভয়েস দেওয়া হয় নাই। কারণ হচ্ছে এগুলো নরমাল পেইন্ট করে আপনাদেরকে করেছিলাম। বাট এটা একটু রিয়েলিস্টিক টাইপের হয়। আপনাদেরকে ভাবলাম যে আমি কিভাবে পেইন্ট করেছি বা আপনারা কিভাবে পেইন্ট করলে আপনাদের কাজও রিয়েলিস্টিক হতে পারে, আ সেইটা নিয়ে বিস্তারিত আজকের টপিকসে থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা জবা ফুল পেইন্ট করেছি মাস্কে। ছোট্ট একটা মাস্ক, তারপর এত সুন্দর একটা পেইন্ট আমি নিজেই মানে নিজের কাছে খুব পছন্দ হয়েছে আমার। জানি না আপনাদের কেমন পছন্দ হয়েছে, বাট এইটা পোস্ট করার পরে আলহামদুলিল্লাহ এত বেশি সাড়া পেয়েছি। বাট আমি অর্ডারের কাজ করতেছি না, আমার সামনে পরীক্ষা। সো এইজন্য আমি কোনো অর্ডারের কাজ করতেছি না। বাট এই ভিডিওগুলো আমি আপনাদেরকে অল্প, অল্প করে আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আমি যেহেতু আপনারা জানেন আমি সাধারণত অ্যাক্রিলিক কালার ইউজ করে থাকি। আমার এই কালারটা ইউজ করতেই ভালো লাগে। যদিও রং অনেক অল্প থাকে, তারপরও আমি সবচাইতে কমফোর্টেবল ফিল করি অ্যাক্রিলিক কালারে। সো আমি এটা তুলি নিয়েছি, টিটির তুলি। আপনারা দেখেছেন এর আগেও। আমি তুলি দিয়ে কাজ করতে, তুলির সাইজ হচ্ছে ৮ নাম্বার। রাউন্ড শেপের, বাট যখন হচ্ছে নতুন অবস্থায় থাকে তখন তুলিটা একটু সূচালো টাইপের থাকে। সো আমি এভাবে কাজ করি। তো আমি যেহেতু হচ্ছে এটা জবা ফুল করব, তো আগে সাদা বীজ হিসাবে আমি অ্যাক্রিলিক কালারটা দিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখবেন, বুঝতে পারবেন যে আমি কিন্তু এত বেশি রং নিচ্ছি না। আমি জাস্ট তুলির সাহায্যে উপরে অল্প, অল্প করে তুলি নিয়ে আমার আগে যে শেপটা এঁকে নিয়েছিলাম সেই শেপ বরাবর আমি কিন্তু অল্প, অল্প করে সাদা তুলিটা দিচ্ছি। আমি চাইলেই কিন্তু একবারে অনেকগুলো রং দিতে পারতাম। সেক্ষেত্রে কিন্তু আমার কাছে এতটা বেশি ভালো মনে হয় না। আপনি যদি রিয়ালিস্টিক টাইপের কাজ করতে চান, তাহলে আপনাকে অনেক মানে হচ্ছে ধীর স্থিরভাবে কাজ করতে হবে। আর তুলিতে অনেক অল্প করে রং নিয়ে আপনি যে জায়গাটা হাইলাইট করতে চান বা যে জায়গাটা আলো ছায়ার ব্যাপারগুলো থাকে, সেই জায়গাগুলো আপনাকে সেভাবে রং ইউজ করতে হবে। তাহলে আপনারা খুব সহজেই খুব সুন্দর করে আপনার পেইন্টটা তুলে ধরতে পারবেন। তো আমি এখানে হচ্ছে অ্যাক্রিলিক কালারটা ইউজ করেছি। আমি আপাতত এখানে কোনো এনকে বাইন্ডার দিই নাই। যেহেতু হচ্ছে অনেক অল্প কাজ, এনকে বাইন্ডার না দিলেও কাজটা অনেক বেশি সফট হয়েছে। তারপর পরবর্তীতে আমি অল্প এনকে বাইন্ডার কিন্তু ইউজ করেছিলাম। সো দেখেন আমার এখানে সাদা বেজটা দেওয়া হয়ে গেছে। এখন আমি হচ্ছে অ্যাক্রিলিক কালারেরই অরেঞ্জ কালারটা নিয়েছি। অরেঞ্জ কালারটা আমি হচ্ছে একটু ভেতর দিকে আর ফুলের যে ইগুলো রয়েছে, পাপড়ির যেটা সেইখানে আমি দিয়ে সে পাপড়িটা আমি হাইলাইট করার চেষ্টা করতেছি। তো এইখানে আমি হচ্ছে কমলা কালার ইউজ করতেছি। এইটা হচ্ছে হলুদ কালার। হলুদ কালার ২ টা থাকে। একটা গোল্ডেন ইয়েলো আর একটা হচ্ছে লেমন ইয়েলো। এই হলুদটা হচ্ছে লেমন ইয়েলো। সো আপনারা দেখতে পাচ্ছেন ১ম এ আমি একটু কমলা কালারটা দিয়ে উম আ মানে জবা ফুলের মিডলের অংশটা দিয়ে চারিপাশ পর্যন্ত কিন্তু দিয়ে নিয়েছিলাম। আর এইবার ওই একই তুলি আমি কিন্তু না ধুয়ে এবার আমি হলুদ রংটা দিয়ে অল্প, অল্প করে কিন্তু পাপড়িগুলোতে দিচ্ছি। এইবার দেখেন আমি কিন্তু যে কমলা রংটা ছিল ওই রংটা আমি অল্প, অল্প করে দিচ্ছি। আবার সাথে কিছু একটু হলুদ রংটাও দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। পেইন্ট ডিপেন্ড করবে আপনার নিজের ওপর। আপনি কিভাবে আপনার তুলি বা আপনার রংকে হ্যান্ডেল করতেছেন। কাজ সফট করার জন্য আপনারা অবশ্যই এই তুলির আগা দিকে একটু করে এনকে আর একটু করে বাইন্ডার নিয়ে দিবেন। তাহলে আপনার কাজ সফট হবে। যদি হচ্ছে চান যে রঙের ভেতরে এনকে বাইন্ডার দিবেন, সেক্ষেত্রে আপনি রং অনেক পাতলা করে ফেলতে পারেন। কারণ হচ্ছে যে এনকে বাইন্ডার যখন রঙের সাথে মেশাবেন, সো আপনার অনুপাতের একটা দরকার হবে। আপনি কেমন অনুপাত দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এমন একটা পাতলা বা গাঢ় হয়ে যাবে। কিন্তু আমি হচ্ছে এক্সট্রা ভাবে এনকে বাইন্ডার নিয়ে নিই। সেহেতু আমি তখন যখন আমার দরকার হয় আমি তুলির মাথায় একটু করে আ উম পেইন্ট করার পরে আমি অল্প করে এনকে বাইন্ডার দিয়ে নেই। তো সেক্ষেত্রে আমার কাজও অনেক সফট হয়, রঙও পাতলা হয় না। আমার যতটুকু যেমন প্রয়োজন আমি কিন্তু সেভাবেই ইউজ করতে পারি। এই ছোট্ট একটা মাস্ক, তারপরও আমার কিন্তু কাজ করতে অনেক বেশি সময় লেগেছে।
প্রাইস যদি জিজ্ঞেস করেন, তো আপনার কাজের সাথে আমার কাজ কখনো মিলবে না, বা আপনার কাজের সাথে বা আমার কাজের সাথে আপনার কাজ মিলবে না। এখন হচ্ছে যে প্রাইসটা ডিপেন্ড করবে আপনার কাজের কোয়ালিটির ওপর। ঠিক আছে? একজন জবা আঁকতে পারে, বাট তার জবার সাথে আমার চাইতে অনেক আপু বা ভাইয়া যারা রয়েছেন তাদের কাজ আরও অনেক বেশি সুন্দর হতে পারে। সো প্রাইসটা ডিপেন্ড করবে সবসময় আপনার কাজের কোয়ালিটির ওপর। একজন নতুন যিনি শুরু করছেন, সে হাতে খড়ি শিখছেন, উনার প্রাইস আর আপনার প্রাইস কিন্তু কখনো সেম হবে না। এজন্য আমি এখানে তুলিটা ধুয়েছি সেটা দেখাচ্ছি যে আপনারা সবসময় এরকম করে একটা করে পানির পাত্র রেখে যখন ধুইতে চাইবেন তখন ধুয়ে আবার একটা কাপড়ের সাহায্যে পরিষ্কার করে নেবেন। তো প্রাইসের ব্যাপারটা বলি, যে প্রাইস কিন্তু কখনো আপনার সাথে আরেকজনের মিলবে না। কারণ কাজের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে হচ্ছে আপনার দাম। ঠিক আছে? এজন্য একজন বড় আর্টিস্টের সাথে একটা বড় আর্টিস্টও জবা ফুল আঁকলো, আপনিও আঁকলেন, আমিও আঁকলাম। কিন্তু ৩ জনেরই প্রাইস আলাদা হবে। এখন কেউ বলতে পারে উনিও তো যা আঁকলো আপনিও তা আঁকলেন, কিন্তু আসলেই না। কাজের কোয়ালিটি, কাজের ধরন সবকিছু মিলিয়ে কিন্তু ৩ জনের কাজ কখনোই সেম হবে না। সো আপনি কারো কাছ থেকে একটা আইডিয়া নিতে পারেন, বাট হচ্ছে কাজের কোয়ালিটি কম্পেয়ার করে আপনি কিন্তু দাম নিতে পারবেন। একটা মাস্ক এখন সবাই সর্বনিম্ন সেল করতেছে পেইন্ট করে ৳৫০ করে। বাট এর কালার মানে যদি হয় ৳৩০ করে, তো কাজ করে মাত্র ৳৫০, যেটা একটা আর্টিস্টের জন্য কখনোই মানে কি বলবো, এটা সম্মানজনক হতে পারে না। কিন্তু আমি আমার একদম কাছের মানুষ বা স্টুডেন্টদের জন্য একদম অল্প কাজেরগুলো আমাকে দিতে হয়েছে। এই যে আমি অল্প করে এনকে বাইন্ডার কিন্তু নিয়েছি। বাট আপনাদের কাজের কোয়ালিটি যাদের অনেক বেশি ভালো, ৳৮০-৯০ নিচে আসলে নেওয়া কিন্তু ঠিক হবে না। সো আপনারা এই বিষয়গুলোতে একটু খেয়াল রাখবেন। আর আমি কখন কোন রংগুলো নিচ্ছি একটু খেয়াল করেন। কারণ আমি হচ্ছে আপনাদের সাথে যেহেতু কথা বলছি বা কথাগুলো শেয়ার করছি, সো আমি সবসময় কোন রংটা নিচ্ছি এটা বলা হচ্ছে না। বাট দেখেন যে আমি কিন্তু যখন যে জায়গাটার হাইলাইট করতে চাচ্ছি তখন আমি সেই রংটা দিচ্ছি। সাথে কিন্তু সেই রংটাই যে বারবার দিচ্ছি এমন কিন্তু না। সাথে আবার অল্প একটু হলুদ নিচ্ছি, আবার অল্প একটু কমলা নিয়ে সেই পাতাটাকে আবার অন্যভাবে উম আপনাদের ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। ছোট্ট একটা ফুল করেছি, বাট অনেক সময় নিয়ে, অনেক ধৈর্য নিয়ে কিন্তু ফুলের প্রত্যেকটা পাপড়িগুলো কিন্তু ফোটানোর চেষ্টা করেছি। এইখানে আমি এডিট করে কোনো কালার করি নাই। এটা আমার বাস্তবিকই কালার এসছে আর অনেক বেশি একটা সুন্দর কালার এসছে। জবা ফুলটা আমি নিজেই নিজের কাজের প্রতি স্যাটিসফাইড। সো আমি আশাবাদী যে আপনারাও চেষ্টা করবেন। চেষ্টা করে আমাকে পোস্ট করবেন। আমার গ্রুপ হচ্ছে হ্যান্ড পেইন্টিং। ইংলিশে সার্চ দিবেন। ছোট হাতের এইচ দিয়ে মানে ছোট হাতের অক্ষর দিয়ে হ্যান্ড পেইন্টিং সার্চ দিলে আশা করি আপনাদের কাছে চলে আসবে। সেখানে আপনারা পোস্ট করবেন। আমি আশা রাখলাম। এই কালারটা কি দিয়েছি তাই না? এটা হচ্ছে আমি রেডি একরামিনের একদম, যেটা অনেকের কাছে অনেক রকম কালার, কেউ কলিজা কালার বলে। তো আর যেটা একদম ডিপ খয়েরি কালার, সেই কালারটা দিয়ে আমি ভেতরের পাপড়িগুলো আর যে রয়েছে, এখানে যে শিরাটা রয়েছে সেইটা আমি হচ্ছে এখন দিচ্ছি। দেখতে পাচ্ছেন ১ম এ আমি একটু অল্প করে হলুদ নিয়েছি। হলুদ নিয়ে পুরো এটাকেই করতেছি। এখন আমি যে রংটা নিলাম সেটা হচ্ছে রেডি একরামিনের, অনেকে বলে কলিজা কালার। সো এই যে আমি এটা মানে বোতলের মুখে যে রংটুকু থাকে সেটুকু দিয়েই আঁকাচ্ছি। আর আমি এখানে কিন্তু অল্প করে এনকে বাইন্ডার অবশ্যই নেব। কারণ রেডি একরামিন কালার কখনো আপনারা সরাসরি ইউজ করবেন না। রেডি একরামিনে একটা ভয় থাকতে পারে। অনুপাত সঠিক না হলে আপনার রং ওঠার সম্ভাবনা অনেক বেশি। সো যার কাছ থেকে রং কিনেন না কেন, রেডি একরামিনে আপনারা অবশ্যই কি ইউজ করবেন, এনকে বাইন্ডার ইউজ করে নেবেন। আর আমি ক্যামেরাটা অনেক জুম করে ভিডিও করেছি। দূর থেকে ভিডিও করি না। মাস্ক যেহেতু ছোট্ট একটা কাজ, সো আমি হচ্ছে অনেক জুম করে প্রত্যেকটা জায়গায় আপনাদের আমি বোঝানোর চেষ্টা করেছি যে দেখেন যে আমি কিভাবে কোন জায়গাটা কিভাবে রং করতেছি। তো আশা করি আপনারা যদি করেন বুঝতে পারবেন। আর আমার এই একটা মাস্ক পেইন্ট করতে ১ ঘন্টারও অনেক বেশি সময় লেগেছে। আর আশা করি আপনারা বুঝতে পারবেন আমার প্রত্যেকটা জায়গা। যাদের কাছে ভালো লাগবে অন্য কোনো রং, হলুদ যে দিতে হবে এমন না, কমলা যে দিতে হবে এমন না। লাল টুকটুকে দিয়েও করতে পারেন। বাট আমার পার্সোনালি
আমি নিজ থেকে এই কালারটা দিয়েছি। কোনো কিছু দেখে নয়, কোনো কিছু ফলো করে নয়। জাস্ট আমার ভালো লাগা থেকে আমি এই কালারটা দিয়েছি। তো হঠাৎ করে দেখি আলহামদুলিল্লাহ অনেক বেশি কালারটা ফুটেছে। এখানে আমি পাতা দিচ্ছি। পাতাতে আমি পরবর্তীতে আমি অল্প করে একটু জলপাই কালার দিয়েছি। সো অ হচ্ছে যে আপনারা দেখবেন যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনাদের কি সমস্যা হচ্ছে। আর আমার চ্যানেলের সাথেই থাকুন। চ্যানেলটা আ সাবস্ক্রাইব করতে আমি কখনোই বলি না পার্সোনালি। বাট এজন্য বলবো যে আপনারা নিজের ভালোর জন্য বা আমার কাছে যদি আপনারা একটু হলেও উপকার পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সবার সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে আপনার কাজে লাগে এইজন্য শুধু করতে বলবো। আমি পাতাটা একটু ভিন্ন কালার করতে চেয়েছিলাম বাট ভিডিওতে আর দেখানো হয়নি। পরবর্তীতে আমি একটু জলপাই একটু খয়েরি কালার দিয়ে পাতাটা একটা শুকনা পাতা করতে চেয়েছিলাম বাট সেভাবে আমার হয় নাই। সো আপনারা ১ম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আর কুঁড়িতে আমি পরবর্তীতে অল্প করে একটু লাল রং দিয়ে আমি শেষ করেছি। সো আমার ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার পরীক্ষা আমার জন্য দোয়া করবেন। চেষ্টা করব আমার আগের ভিডিওগুলো যেগুলো আমার আপলোড করা হয়নি, সেই ভিডিওগুলো আমি প্রতিদিন অল্প, অল্প করে একটা করে আপলোড করব। আর আমার জন্য অনেক বেশি আপনাদের কাছ থেকে মানে আমি দোয়া চাই যেন আমার এক্সাম ভালো হয়। আর আগের কাজগুলো আমি নিয়ে আসবো কারণ আমি নতুন কোনো কাজ করতেছি না। আমি নতুন কোনো অর্ডার নিচ্ছি না। সো আমার আগের যে ভিডিওগুলো করা আছে সময়ের অভাবে আপলোড করতে পারিনি, সেগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আমার পাশে থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আপনাদের প্রতি আমার রইল ভালোবাসা অনেক। আপনাদের প্রতি রইল অনেক শুভকামনা। আমি এখানে অল্প সাব গ্রিন কালারটা দিয়ে নিচ্ছি। সো যদি বুঝতে না পারেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন।